ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কমন নাউন কাকে বলে, প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে তুলনামূলক আলোচনা নিয়ে। কমন নাউন, কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি, সেটি হচ্ছে প্রপার নাউনে তোমাদেরকে মনে রাখতে হবে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতি, এই যে নির্দিষ্ট। আর কমন নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট থাকবে না, হবে প্রত্যেকটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম, তাকে কি বলে? কমন নাউন বলে। যেমন ম্যান, বয়, গার্ল, রিভার, টিচার, ট্রি, ফ্লাওয়ার, অ্যানিম্যাল, ডে, সিটি, মান্থ, কান্ট্রি, বুক, প্লেয়ার ইত্যাদি। এগুলো হচ্ছে প্রত্যেকটি নাউনই হচ্ছে অনির্দিষ্ট। যেমন আমরা বয় বলে নির্দিষ্ট কোনো বালককে বুঝি না, এটা যে কোনো ছেলেরই একটি সাধারণ নাম। গার্ল বললেও তাই, কোনো নির্দিষ্ট মেয়েকে আমরা বুঝি না, এটি প্রত্যেক মেয়েরই একটি সাধারণ নাম। রিভার, রিভার বললে আমরা কোনো নির্দিষ্ট নদী বুঝি না, এটা যে কোনো নদীর একটি সাধারণ নাম। তাই রিভার হচ্ছে কমন নাউন, বয় হচ্ছে কমন নাউন, গার্ল হচ্ছে কমন নাউন। কিন্তু যদি আমরা বলি দ্য পদ্মা, দ্য মেঘনা, তখন নির্দিষ্ট নামের কারণে সেগুলো হয়ে যাবে প্রপার নাউন। যা হোক, এখন আমি তোমাদের প্রপার নাউন এবং কমন নাউনের যে তুলনামূলক আলোচনা রয়েছে সেটি এখন করব। প্রপার নাউন এবং কমন নাউন। হান্নান, শাহাদাত, সাদিয়ান, রাজু, সাদ্দাম, মামুন। দেখো, এগুলো হচ্ছে নির্দিষ্ট বালকের নাম। যদি এগুলোকে আমি নির্দিষ্ট বালক ধরি, তাহলে এগুলোর সাধারণ নাম কি হতে পারে? বয়। বয় হচ্ছে কমন নাউন এবং এগুলো নির্দিষ্ট কোনো বালকের নাম হওয়ার কারণে এগুলো হলো প্রপার নাউন। আবার ধরো একটু এগুলোকে হান্নান, শাহাদাত, সাদিয়ান, এগুলো একটু একটু বড় লেভেলে গেলে তাদেরকে তখন তার বয় বলা যায় না, এদের সাধারণ নাম। তখন আমরা এদের সাধারণ নাম হিসেবে ব্যবহার করতে পারি ম্যান, মানুষ। এদের তখন আরেকটি সাধারণ নাম কি হবে? ম্যান। ম্যান বলতে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তখন কি বুঝি না, যে কোনো মানুষের একটি, যে কোনো ছেলে মানুষের একটি সাধারণ নাম হলো ম্যান। তাই ম্যান হলো কমন নাউন। আসপিয়া, সেলিনা, সুমি, খাদিজা, এগুলো নির্দিষ্ট মেয়েদের নাম। আর এদের সকলের একটি সাধারণ নাম হচ্ছে গার্ল। গার্ল হচ্ছে কমন নাউন এবং আমরা এটিকে সেম বয় আর ম্যানের মতোই একটু বয়স বেশি হলে আমরা তখন আর গার্ল বলি না, তখন আমরা ওম্যান বলি, মহিলা। তাই তখন এই নির্দিষ্ট নামের সাধারণ নাম হবে ওম্যান, মহিলা। মাশরাফি, তামিম, মেসি, এগুলো হলো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম। আর এদের কমন নাউন হবে প্লেয়ার। প্লেয়ার বলতে আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে বুঝি না, যারা খেলা করে, যে কোনো খেলাই খেলা করুক, তাদেরকে আমরা এক কথায় বলে থাকি প্লেয়ার। তাই এই প্লেয়ার হচ্ছে
কমন নাউন এবং যখন নির্দিষ্ট নাম ধরে বলবো সেটি হবে প্রপার নাউন। দ্য ডেইলি ইত্তেফাক, প্রথম আলো, নয়া দিগন্ত, এরকম আরও অনেক পত্রিকা রয়েছে নির্দিষ্ট নাম। এই যে নির্দিষ্ট নাম বললাম এগুলো হচ্ছে প্রপার নাউন। দ্য ডেইলি ইত্তেফাক এটি একটি পত্রিকার নিজস্ব নাম, নির্দিষ্ট। প্রথম আলো একটি পত্রিকার নিজস্ব নাম, নির্দিষ্ট। কিন্তু যদি আমরা এদের সাধারণ নাম বলি সেটি হবে কি নিউজ পেপার। নিউজ পেপার বলতে আমরা বুঝি সংবাদপত্র। এটি কিন্তু কোনো নির্দিষ্ট নিউজ সংবাদপত্র নয়। আমরা প্রথম আলোকেও নিউজ পেপার বলতে পারি, দ্য ডেইলি ইত্তেফাককেও আমরা কি নিউজ পেপার বলতে পারি। এই যে এর সাধারণ নাম এটি হচ্ছে কমন নাউন এবং নির্দিষ্ট নামটি হচ্ছে প্রপার নাউন। এরপরে দেখো দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা, এগুলো তিনটি হচ্ছে নির্দিষ্ট নদীর নাম। এই নির্দিষ্ট হওয়ার কারণে এগুলো হচ্ছে প্রপার নাউন এবং এদের একটি সাধারণ নাম রয়েছে যেটি হচ্ছে রিভার। এই রিভার হচ্ছে কমন নাউন। তুমি যে কোনো নদীকেই আমরা কি বলতে পারি রিভার। সেটা পদ্মা হোক, মেঘনা হোক, যমুনা হোক, করতোয়া হোক এবং যে কোনো নদী হোক আমরা বলি কি রিভার, নদী। তাই রিভার হচ্ছে কমন নাউন। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, এগুলো নির্দিষ্ট দেশের নাম। আর এদের একটি সাধারণ নাম রয়েছে সেটি কি কান্ট্রি। এই কান্ট্রি হচ্ছে কমন নাউন এবং এই নির্দিষ্ট নামগুলো হচ্ছে প্রপার নাউন। কান্ট্রি যদি বলি আমরা দেশ, আমরা আমেরিকাকেও দেশ বলতে পারি, ইন্ডিয়াকেও দেশ বলতে পারি, বাংলাদেশকেও দেশ বলতে পারি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো হচ্ছে 12টি মাসের 3টি নির্দিষ্ট নাম। এরকম আরও রয়েছে। আমরা জানি একটি বছরে 12টি মাস হয়। প্রত্যেকটি মাসের যে নির্দিষ্ট নাম রয়েছে সেগুলো হচ্ছে কি প্রপার নাউন। এবং আমরা এই সকল মাসগুলোকে আমরা একটি সাধারণ নাম দিয়ে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে মান্থ। এই মান্থ হচ্ছে কমন নাউন। এরপরে দেখো সানডে, মানডে, টিউসডে, ফ্রাইডে, এগুলো সপ্তাহের দিনের নাম। এগুলো হচ্ছে কি নির্দিষ্ট হওয়ার কারণে এগুলো প্রপার নাউন। আর সবগুলো দিনকে আমরা একটি সাধারণ নামে প্রকাশ করি দিন, ডে। ডে হচ্ছে কমন নাউন। ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রপার নাউন আর কমন নাউন তোমরা তুলনামূলক আলোচনা দেখলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমি আরও একটু তোমাদেরকে তথ্য দিচ্ছি। প্রপার নাউন সাধারণত সেন্টেন্সের যেখানে ইউজ করা হোক সাধারণত প্রপার নাউনের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে সেটি হবে না। তাহলে কি বললাম আমি, প্রপার নাউনটি প্রথম লেটার হবে ক্যাপিটাল লেটার, বাট কমন নাউনের ক্ষেত্রে সেটি হবে না। এবং প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল নেই, বাট কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল রয়েছে। তুমি ইচ্ছে করলে খাদিজাকে খাদিজাস করতে পারো না, কিন্তু গার্লকে তুমি গার্লস, ওম্যানকে ওমেন, এভাবে তুমি প্লুরাল করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। আল্লাহ হাফেজ।